আমরা জানি আগামী 8ই এপ্রিল 2024 হতে চলেছে পূর্ণ সূর্যগ্রহণ। হ্যাঁ, পূর্ণ গ্রাস নয়, কারণ এটি কুসংস্কারযুক্ত একটি কথা। তাই এই পূর্ণ সূর্যগ্রহণ আমরা কোথা থেকে সরাসরি দেখতে পাবো এবং ঠিক কোন সময় শুরু হবে এবং এর জন্য কি প্রোটেকশন নিতে হবে এবং এর সঙ্গে আমাদের আদিত্য এল1-এর কি কানেকশন এবং ভেইলিস বিডস কি, ডায়মন্ড রিং কি, এই ধরনের ইম্পর্টেন্ট কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল জিও কসমস। তো চলে আসছি পয়েন্টে। তো এই যে সোলার ইক্লিপস, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ এটি প্রায় 4 মিনিট 28 সেকেন্ড স্থায়ী হবে, যেটি পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সূর্যগ্রহণগুলির মধ্যে অন্যতম একটা সেরা ইভেন্ট। কিন্তু সবচেয়ে বেশি কবে ঘটেছিল, যেটি 7 মিনিট 28 সেকেন্ড স্থায়ী হয়েছিল। এটি হয়েছিল জুন 15 খ্রিস্টপূর্ব 743 সালে, যেটি দেখা গিয়েছিল কেনিয়ার কোস্ট থেকে। তো নেক্সট যে বিষয়, আমাদের 8ই এপ্রিলের সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে আমেরিকা মহাদেশের এবং মেক্সিকোর কিছু জায়গা থেকে সরাসরি, এবং এর যে টোটালিটির যে ওয়াইডনেস, এটা কিন্তু বেশ বেশি, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আরও দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে এই সময় নাসার বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর কাছে চলে আসা ডেভিল কমেট, তার উপরে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ চালাবেন এই সময়। এর পাশাপাশি চলে আসছি ঠিক কোন সময় আমরা দেখতে পাবো। আমরা যারা ইন্ডিয়ান, তারা রাত্রি 9:12 থেকে দেখা শুরু করতে পারবো, চলবে রাত্রি 1:25 পর্যন্ত, অর্থাৎ 9th এপ্রিল। পিক টাইম 11:47 রাত্রি। যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন, তারা প্রত্যেকটা টাইমের সঙ্গে 30 মিনিট করে অ্যাড করে নেবেন। এবার চলে আসছি ভেইলিস বিডস কি। ভেইলিস বিডস হচ্ছে টোটালিটি ঠিক আগে এবং ঠিক পরে চাঁদের দ্বারা যখন সূর্য ঢাকা পড়ছে, সেই সময় এবড়ো খেবড়ো যে রাগেড টেরেন রয়েছে, তার জন্য কিছু এবড়ো খেবড়ো আপনারা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হচ্ছে ভেইলিস বিডস। আর যে রিং এফেক্ট দেখতে পাচ্ছেন, এটিকে বলা হচ্ছে ডায়মন্ড রিং। কিন্তু খুব সাবধান, প্রপার যে ইকুইপমেন্টস সেগুলি ছাড়া কিন্তু খালি চোখে সূর্যগ্রহণ দেখা খুবই বিপজ্জনক আমাদের চোখের জন্য। নেক্সট যে বিষয়টি চলে আসছে, সেটি হলো আমাদের আদিত্য যে এল1, যেটি ল্যাগারেঞ্জ পয়েন্টে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু এই সময় সূর্যকে বিশেষভাবে নিরীক্ষণ করবে ভিইএলসি এবং এসইউআইটি যে ইকুইপমেন্টস তার দ্বারা। ধন্যবাদ।